ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। তো রাফি লাইফের আরেকটা হিস্ট্রি নিয়ে আইছি, যেটার নাম রাফি আমি শুধু তোমার। তো বেশি কথা না কয়ে ভিডিওটা শুরু করা যাক। রাফির এন্ট্রি দেখে যে কারোরই ভয় পাওয়ার কথা। রাফি একা নয়, সাথে আরো অনেকগুলো ছেলে আছে, সবার হাতে বন্দুক আছে। রাফিকে আসতে দেখেই আরোহীর বাবা এগিয়ে গেলেন। তখন রাফি বলল, সামনে থেকে সরুন আঙ্কেল, বুঝতেই পারছেন আজ আমি কারো কোনো কথাই শুনবো না। আরোহীকে আমি নিতে এসেছি, পৃথিবীর কোনো শক্তি আজ ওকে আমার কাছ থেকে সরাতে পারবে না, তাই অযথা ঝামেলা বাড়িয়ে কি লাভ, সরুন প্লিজ। কয়েকটা ছেলে আরোহীর বাবাকে সরিয়ে দিল। রাফি এবার আরোহীর কাছে গেল। আজ আরোহীর বিয়ে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, পাত্রপক্ষ চলে এসেছে। কিন্তু বিয়ে পড়ানোর আগ মুহূর্তেই রাফি নামের এই মুসিবত এসে হাজির হয়েছে। রাফি এবার আরোহীর সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আরোহী থুতনিতে হাত দিয়ে বলল, বাহ কি সুন্দর সেজেছিস রে আরোহী, দেখি দেখি বাপের লিপস্টিক পরেছিস, তাও আবার লাল রঙের। রাফি এবার আরোহীর হাত টেনে বলল, মেহেদি তো ভালোই পরেছিস নাকি? দেখি, বাহ সাহস তো ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছি। তবে এটা বুঝলাম না, সেজেগুজে ঢং করার অধিকার তোকে কে দিল? একবারও বুক কাঁপলো না তোর? রাফির কথা বলার ধরন দেখি আরোহীর পরাণ পাখি উড়ে গেল, কারণ রাফি সাধারণত এভাবে কথা বলে না। আর মেয়েদের গায়ে হাত তো একবারই দেয় না, তাও এত লোকের সামনে। আরোহী ভয়ে ভয়ে বলল, ভাইয়া বস না। রাফি বলল, হ্যাঁ বসতে তো পারতামই, কিন্তু হাতে যে একদম সময় নেই বোন, অনেক কাজ আছে বাকি। চল, তোকে এখন আমার সাথেই যেতে হবে। আরোহী বলল, আমার তো আজ বিয়ে ভাইয়া, আমি কি করে যাব? কথা শেষ হওয়ার আগে রাফি সজোরে আরোহীর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। আরোহী ছিটকে গিয়ে নিচে পড়লো। রাফি গিয়ে আরোহীর চুলের মুঠি ধরে টেনে তুললো। রাফি বলল, আজ তোর কি জানি, আবার বল, শুনতে পাইনি। আর রাফি দাঁত চেপে চেপে বলল, আমাকে না জানিয়ে তুই বিয়ের পিঁড়িতে বসছিস, এত সাহস কই পেলি? আজ চল, তোর বিয়ে করার শখ আমি মিটিয়ে দিচ্ছি। বলেই আরোহীকে টানতে লাগলো রাফি। আরোহী বলল, তুই আমার কাজিন হয়ে এমন ভিলেনের মতো আচরণ কি করে করতাছিস ভাইয়া? রাফি বলল, মুখ দিয়ে আরেকটা শব্দ বের হলে এখানেই মেরে পুঁতে রেখে দিব। বলেই বরপক্ষের সামনে আরোহীকে নিয়ে রাফি বেরিয়ে গেল। রাফির সাথে ছেলেদের প্রত্যেকের হাতে গান ছিল, তাই কেউ কিছু বলার সাহস পেল না। রাফি আরোহীকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। চলুন এবার দেখে আসি এই আরোহী আর রাফিটা কে। চলুন জানা যাক আরোহী আর রাফি কে। আরোহী কিছুক্ষণের মধ্যে আমি আত্মহত্যা করব এটা সিদ্ধান্ত নিয়েছি, তাই বলে ভাববেন না আমি পাগল, শুধু মরে যাবার মেয়ে আমি নই। এই আত্মহত্যার পিছনে একটা যুক্তিসঙ্গত কারণ আছে। কারণটা হলো, আজ আমার ব্রেকআপ হয়েছে। কেন ব্রেকআপ হয়েছে জানতে চেয়ে লজ্জা দিবেন না প্লিজ, কারণ নির্দিষ্ট কারণটা আমিও জানি না। শুধু জানি বয়ফ্রেন্ড বলছে আমি নাকি সিগারেট খাই, তাই আমাকে ছেড়ে দিয়েছে। এবার আপনারাই বলুন, আমি কি বেঁচে থাকা উচিত? না, কিছুতেই না। এই জীবন আমি আর রাখবো না। এখনই 6 তলার উপর থেকে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। যে পৃথিবীতে ভালোবাসার কোনো দাম, আমি সেখানেই থাকতে চাই না। দুটো ফিল্ম স্টাইলে ডায়লগগুলো বলে শেষ করলো আরোহী বলল, যাক সিনেমার মতো বলে ফেলছি, এবার লাভ দিলেই কাজ শেষ। ভাবতে ভাবতে হুমাগুড়ি দিয়ে নির্মাণধারী নতুন বিল্ডিং এ ছাদের কার্নিসের উপর উঠে দাঁড়ালো আরোহী। এবার চোখ বন্ধ করে ঝাঁপ দিতে হবে। যখনই চোখ বন্ধ করলাম, তখনই কেউ আমার হুডির টুপি ধরে বিড়ালের বাচ্চার মতো টেনে নামালো। আমাকে কে এভাবে নামাচ্ছে? ভূত নয় তো? ভয় লাগছে তো। কিন্তু পিছনে ঘুরে দেখলাম এটা রাফি ভাইয়া। দেখে অবাক হয়নি, কারণ জীবনে যত উল্টাপাল্টা কাজ করেছি সব জায়গাতেই তার উপস্থিত ছিল, আজও থাকবে, সেটাই স্বাভাবিক। রাফি আমার মামাতো ভাই। আমি স্কুল অ্যান্ড কলেজে পড়ি। আমি স্কুলে, সে কলেজে, আর আমি স্কুলে পড়ি। রাফি 1 নম্বরে হারামি একটা ছেলে, ভিলেন বললেও কম হবে না। তাকে দেখে একটু ঘাবড়ে গেলাম, কারণ সে আমার সাথে ফ্রি হলেই মাঝে মাঝে খুব রাগ দেখায়, তাই চুপচাপ দাঁড়িয়ে আছি। গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, কিরে আরোহী, আত্মহত্যা ট্রেনিং দিচ্ছিলি নাকি আত্মহত্যা করছিলি, কোনটা? আমি জবাবে বললাম, আত্মহত্যা করছিলাম। রাফি বলল, কেন? এবার আত্মহত্যা করার কারণ কি হয়েছে? আবার ব্রেকআপ হয়েছে? আমি বললাম, হ্যাঁ। রাফি বলল, তা এটা তোর কত নাম্বার ব্রেকআপ? আমি বললাম, তুই এটা জানিস না? তোর সাথে তো আমার কথা বলাই উচিত না। রাফি বলল, তা অবশ্যই ঠিকই বলছিস। ছোট বোন কবে কার সাথে ডেট করছস, কবে ব্রেকআপ করছস, আমার জানা উচিত ছিল, আমি ভুল। আমাকে ইনসাল্ট করবি না বলে দিলাম। আমি তো আর তোর মতো স্টার নই যে সবাই আমার পিছনে পিছনে ঘুরবে। 16টা ছেলেকে ভালোবাসতাম, 16টাই আমাকে ছেড়ে চলে গেল। এই জীবন রেখে কি করব? আমি আর রাখবই না এই জীবন। রাফি বলল, যাক, আরো একটা ছেলের জীবন বাঁচলো, তাহলে তোর হাত থেকে মুক্তি পেয়েছে, মানে বিরাট ব্যাপার। আরোহী বলল, কি বললি? রাফি বলল, কই কিছু না তো। তা এবারের ব্রেকআপের কারণ কি? বরাবরের মতোই এবারও সঠিক
কারণ জানি না, তবে বলছে আমি নাকি সিগারেট খাই। রাফি বলল, ও খাস না বুঝি? মাঝে মাঝে একটু খাই, বেশি না তো। তাই বলে ব্রেকআপ করে দিতে হবে? রাফি বলল, ফোন টিপতে টিপতে কথা বলছিলাম। এবার আরোহীর দিকে তাকিয়ে বলল, তোর বয়স কত? আরোহী বলল, এটাই জানিস না? তোর তো ভাই হওয়ার কোনো যোগ্যতাই নেই। রাফি বলল, আমি জানি তোর বয়স কত। তোর বয়স 15 বছর। এই 15 বছরে তুই 17টা প্রেম করছিস। এবার লজ্জা হওয়া উচিত না? আমি কি করব? আমি তো ভালোভাবেই প্রেম করি। ছেলেগুলো কেন জানি কিছুদিন পর আমাকে ছেড়ে দেয়। আমার তো মনে হয়